ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আবার নতুন একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। তোমাদের সামনে যে গ্রুপ সি, গ্রুপ ডি আছে বা কনস্টেবল আছে, সবচেয়ে তোমার কাজে লাগবে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে কোশ্চেন নাম্বার 1, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। ফার্স্ট কী করবো, আমরা 7 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কী হবে, 144, এখানে 7 ভাগ কত হবে, 130, কত আসবে 7 বাদ দিলে 158, এখানে তোমার আসবে 128। এবার কি দেখবো আমরা 12, 16 এবং 37 ভাগ যাবে কিনা। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা জিনিস বলি, কি বিভাজ্যতা, আরটা কী তোমার হচ্ছে একক সংখ্যা। এই দুটো টপিক তোমরা অবশ্যই দেখবে, যেখান থেকে পারো। আমি ক্লাস দিয়েছি, প্লাস তোমার বই আছে, বা তুমি যে কোনো ক্লাস থেকে যে কোনো দেখতে পারো, কিন্তু অবশ্যই এটা দেখবে। কারণ দেখো এখানে দেখবো কী আছে, 36 আছে, তার মানে কি 9 4 36, মানে 9 দিয়ে ভাগ যাবে। এবার দেখব এদের মধ্যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে সংখ্যাগুলোর যোগফল কী হবে, 9 দ্বারা ভাগ যাবে। দেখো 4 2 8, 8 1 9, মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 3 1 4 যাবে না, 8 আর 5 13, 13 1 14, 9 দিয়ে যাবে না, 8 1 9 আর 2 12 11, এগুলো তোমার 9 দিয়ে যাবে না। তাহলে কী হলো, উত্তর হলো এ। আশা করছি বুঝতে পেরেছ। তবে কী বলতে দেখে নিচ্ছি, কোশ্চেন নম্বর 2, একটি ঘোড়ার মোট মূল্য হচ্ছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30%, গরুর মূল্য 40% বাড়ালে উভয় মূল্য মোট 3200 টাকা হবে, মানে মোট বাড়ছে এত টাকা। তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। তো ফার্স্ট কী করবো, দেখে নেব ওভারঅল কত বাড়ছে। মানে 24 ছিল, এখন কত হচ্ছে 32 হচ্ছে, তো বাড়ছে কত, তো বাড়ছে 800 টাকা বাড়ছে। কার মধ্যে, 2400 টাকার মধ্যে 800 টাকা বাড়ছে, ইন্টু 100 করে নিচ্ছি, 0 0 করে এলো, 8 3 24, মানে কী হচ্ছে 100/3% বাড়ছে। মানে কি ওভারঅল 100/3% বাড়ছে। এবার কী আছে এখানে, ঘোড়া মানে হর্স, রয়েছে কাউ মানে গরু। এখানে যদি আমি সমান করিনি, তাহলে কী করে বলতে পারি, এখানে যে 30কে আমি এদিকে 3 গুণ করে দিচ্ছি, এখানে 40 সঙ্গে 3 গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আমি যদি 3 গুণ করে দিয়েছি, তাহলে 100 কিলো, তাহলে কী তোমার হবে 30 দিয়া 90, 40 3 120, এটা হচ্ছে 100। কী করলাম, সব জায়গায় ভগ্নাংশ বাদ দেওয়ার জন্য কী করলাম, আমি সবার সঙ্গে 3 গুণ করে দিলাম। তাহলে কী দেখো এখানে আসছে তোমার কথা, এখানে 10, এখানে তোমার 20, তার মানে কী হচ্ছে 10-এর দ্বিগুণ। তাহলে কি ঘোড়ার মূল্য গরুর মূল্যের কী হবে, দ্বিগুণ হবে। আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে, এক ব্যক্তি দুধ ক্রয় করতে তাতে জল মিশালো, দুধ কিনলো তো জল মিশালো। যদি মিশ্রিত দুধে ক্রয় মূল্যে বিক্রি করছে, মানে যা দামে আছে ওই দামে সে বিক্রি করছে, তাহলে কি লাভ হচ্ছে 20%। তাহলে তবে প্রতিটি লিটারে মিশ্রিত দুধের কত জল আছে, দুধের মধ্যে জল কত আছে। তাহলে দেখো জল কত মিক্স করেছে, 20%, মানে কত, 1/5,
20/100, 1/5। মানে যদি 5 দুধ থাকতো তাহলে কি 1 জল মিক্স করেছে। তাহলে কি বলছে, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে, দুধের নয় মিশ্রিত দুধে মানে দুধ প্লাস জল, তাহলে কী তোমার হচ্ছে মোট মিশ্রণ কত আছে, মোট মিশ্রণ তোমার আছে 6। এই 6-এর মধ্যে কিন্তু 1 জল আছে। দেখো এখানে কিন্তু বোঝার আছে, তোমাকে বলেনি যে দুধের মধ্যে কত জল মেশাচ্ছে। যদি বলতো দুধের মধ্যে কত জল মেশানো আছে কী হতো, 1/5 হতো। কিন্তু কী বলছে, মিশ্রিত দুধে মানে দুধ প্লাস জল যে মিক্স হচ্ছে তার মধ্যে কত জল আছে, তোমার কী হবে, এটা হবে 1/6 হবে। কোশ্চেন কিন্তু এই যে কিন্তু বোঝার আছে। চলো তা কীভাবে দেখে নিচ্ছি, বলছি হ্যাঁ A/B, B/C, C/D আর তোমার হচ্ছে AD। যদি ফার্স্ট আর লাস্ট চাই তাহলে তোমরা ডাইরেক্ট করতে পারো। তোমাদের অ্যাক্রোনিম জানো কি, A B C D। AB করেছিল 2 3, BC কত আছে 4 5, CD আছে 6 7। তোমরা এটা জানো, এটা 3, এটাও 3, এটা 5, এটা হচ্ছে 4, এটা 6, এটা 6। আমরা তো জানি না, এতটা আমার টাইম প্রচুর লাগবে। যদি ফার্স্ট আর লাস্ট বলে আমরা কি করব, আমরা ডাইরেক্ট করে যাব। কীভাবে দেখো, A/D, তো প্রথমটা কী আছে এখানে 2 নিব, তবে কী আছে এখানে 4 নেব, তবে কী আছে 6 নেব। প্রথম নেব আর শেষটা নেব, শেষ কত আছে এখানে দেখো 3 5 7। তাহলে দেখো কী কাটছে কিছু, 3 2 6, দেখো কী হচ্ছে 4 4 16 আর 7 5 35, দেখছি 16 35। উত্তর হচ্ছে বি। চলো তুমি কী দেখে নিচ্ছি, 6% হারে 900 টাকার কত বছরে সুদ, 5% হারে এত টাকার 8 বছর সুদের সমান হবে। আমরা কি জানি, আই মানে ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল PTR/100, PTR/100। তাহলে কী বলছে, সুদ সমান হবে মানে কি এটা সমান হবে। তা বলতে পারি কি 900 টাকা সুদ কদিনে 6% হারে, টাইম কত হলো, আমি দিলাম T দিলাম টাইম বা 100, সমস্যা কত বলছে 540 টাকার 5% হারে 8 বছরের সুদ কত হবে, সমান হবে। তাহলে এই 100 কেটে গেল, দেখো এই 0 কেটে গেল, 9 10 90, 9 6 54, 6 6 কেটে গেল। তা কী পড়ে থাকলো, এই যে 5 2 10 2 4 8, টি সমান হলো তোমার আসলো 4। আমরা ডাইরেক্ট করতে পারি কি, এই যে এই সংখ্যাটা আছে এটাকে এটাতে ভাগ করে দিলেও আমার কাজ হয়ে যাবে। উত্তর কত হবে, উত্তর হচ্ছে কী হবে, আমি 5 × 540, দাঁড়াও কী হচ্ছে 800, এখানে 540 × 5 × 8 বাই কত তোমার আছে 900 × 6, 900 × 6 করলে ডাইরেক্ট চলে আসবে। তোমরা এটা বের করে দিতে পারো। চলো কি বলছে, দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত হলে লসাগু কত। তাহলে আমরা কি জানি, সংখ্যা দুটি গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা কত হচ্ছে, এটা হচ্ছে 12 × LCM সমান সমান 432। তাহলে এসে কোথায় হবে, এটা বাই 12 হবে। তাহলে কত আছে 12 3
36, তাহলে 4, 4 3 12 36, তাহলে 7, 12 7 12 6 72, তার কত হচ্ছে 336। আচ্ছা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে দেখে নিচ্ছি কী বলছে। 7 নম্বর কোশ্চেন, কোনো টাকার এত% এত টাকা হলে ওই টাকার 40% কত হবে? তাহলে কি বলতে পারি 12% সমান কত হচ্ছে 63। তাহলে 100% কত হবে? তাহলে তাহলে হচ্ছে 63 ইন্টু 100/12। এর বলেছে 40% মানে কত ইন্টু 40/100। কী বলছে, যেই টাকাটা আসলো 100 যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা কী বলছে, টাকাটা বলছে 40% কত হবে। তাহলে দেখো এই 100 কেটে গেল, 3 4 12 21 আর হচ্ছে 4 10, তোমার কত হচ্ছে 210। আশা করছি বুঝতে পেরেছ। এবার যখন ডায়েট করতাম আমরা এটুকু জানি যে এটা কী হবে, কত আছে 10 সাথে 63, 7 বা 9 যে কোনো একটা সময় ভাগ যাবে। দেখো তো 7 ভাগ, তোমরা দেখো একটা সময় ভাগ, আর কোনো ভাগ নেই। যদি 7 আর 9 দুটো আলাদা সংখ্যা আসতো তাহলে আমরা ভাবতে পারতাম যে আসতে পারে, যে কেউ আসতে পারে। 63 মানে কি 9 আর 7, 7 আর 9 দেখবো কোনো সময় যাচ্ছে। যদি একটা যেত তাহলে আমি ওর ঠিক মেরে দিতাম। কী বলছে, কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, মানে গুলি করা হচ্ছে। সেদিকে কী হচ্ছে, একটি ট্রেন অগ্রসর হচ্ছে কোনো দিকে, এদিকে কামান দাগছে, এদিকে তোমার অগ্রসর হচ্ছে। ওই ট্রেনে কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর দুটি পরপর তোপ ধ্বনি শুনল। মানে প্রথমে কী হলো 5 মিনিটে, পরেটা 4 মিনিট অন্তর শুনল, মানে 11 সেকেন্ড। যদি একটা ট্রেন তোমার যাচ্ছে কি 4 মিনিট 49 সেকেন্ড, সেখানে গুলি যাচ্ছে তোমার যাচ্ছে কি 11 সেকেন্ডে। কারণটা কি দেখো, এ 5 মিনিট গতি, এর হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ড। তার মানে কি কামান যে আছে, মানে গুলি যে ছাড়ছে, গুলির স্পিড কী হচ্ছে 11 ফুট পার সেকেন্ড। তো কী বলছে, শব্দের গতিবেগ দেওয়া দেওয়া আছে, শব্দ গতিবেগ এত, তাহলে ট্রেন গতি কত? তাহলে আমরা এটুকু জানি যে সরি মানে কী হবে, এটা টাইম হবে সেকেন্ড, হয়তো সেকেন্ড হবে 11 সেকেন্ড। আমরা এটুকু বলতে পারি এখান থেকে যে 11 সেকেন্ডে শব্দ যে যাচ্ছে আর 4 মিনিট 49 সেকেন্ডে ট্রেন সেম দ্রুত যাবে। মানে বুঝতে পারি না, মানে 11 সেকেন্ডে কী যাচ্ছে, যত দূর তোমার যাচ্ছে কোনটা মানে কামানটা, 4 মিনিট 49 সেকেন্ডে ট্রেনটা ঠিক একই দূরত্ব যাবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে যদি বোথ ডিস্টেন্স মানে দূরত্ব যদি সমান করতে পারি, মানে ট্রেনের দূরত্ব এদের সমান পেয়ে গেলাম, তাহলে বলতে পারি আমি কি জানি ডিস্টেন্স সমান সমান দূরত্ব সমান সমান স্পিড মানে গতিবেগ ইন্টু টাইম মানে সময়। তাহলে দেখো 4 মিনিট 49 সেকেন্ড কত, 4 ইন্টু 60 প্লাস 49 কত হচ্ছে 6024 প্লাস 49 কত হচ্ছে 289 সেকেন্ড। কার টাইম, ট্রেনের টাইম। আমি যদি ট্রেন গতিবেগ যদি এক্স ধরে নিই কি টাইম,
আমি টাইম ধরছি কি টাইম না, টাইম পেয়ে গেছি গতিবেগ মানে স্পিড। যদি এক্স ধরে নিই তাহলে কী হবে 289 দেখি পেলাম, এর দূরত্ব পেলাম কার, ট্রেনের। সেমভাবে কী পাবো, এ কত আছে মনে হচ্ছে 1100 টাইম লাগছে, এই কত আছে গতি কত 1156। তোমার দেখো আমার কিন্তু এটা যদি আমি শর্ট যদি ধরি নিয়মে ধরি তাহলে দেখো এটা তোমার 11 ভাগ যাচ্ছে না, তার মানে কি যে সংখ্যাটা সেটা কী আসবে 11-র মাল্টিপুল আসবে, মানে 11 গুণফল আসবে। তাহলে দেখো 11 তোমার একটা সংখ্যা এসছে। এই জন্য বলি বারবার বিভাজ্যতা অবশ্যই তুমি ভালো করে মনে করবে, অবশ্যই একক সংখ্যা আর বিভাজ্যতা অবশ্যই মনে করবে। তাহলে দেখো কাটছি কি, এটা দিয়ে 4 দিয়ে কাটবে, জানলাম কী করে। দেখো এখানে কী আছে, লাস্টে কত আছে 9, লাস্টে কত আছে 6, এখন 4 দিয়ে ভাগ যাচ্ছে, 9 6 9 4 36। দেখো কাটটা দেখো তুমি চলে আসতে কি x সমান হচ্ছে 44। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কী বলছি দেখে নিচ্ছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার পার্সেন্ট বাড়ছে, প্রস্থ তো কমছে, কী হবে ক্ষেত্রে কী হবে, এটা হবে 15 × 15/100, অলওয়েজ কমবে। তাহলে কী হচ্ছে 2.25 মানে কি 2.1/4, উত্তর হচ্ছে বি। যদি একটা বাড়ে একটা কমে তাহলে কি এই নিয়মটা আছে, আমরা কি জানি a + b + ab/100। তো প্লাস মাইনাস তো তোমার চলে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা অলওয়েজ মাইনাস হবে মানে অলওয়েজ হ্রাস পাবে। যদি সেম ইস্যু থাকে তাহলে 15 মানে কি 15 কত 225 সমান 2.25, আর তার মানে হচ্ছে 2.1/4। চলো লাস্ট কোশ্চেন কী বলছে দেখে নিই, বড়ো থেকে ছোটো সাজাতে বলছে, আগে বড়ো তবে ছোটো। তাহলে কি দেখো এইগুলো আমি কী করবো, আমরা একক সংখ্যা নিয়ে কাজ করব বা ফার্স্ট সংখ্যার কাজ করবো, ফার্স্ট সংখ্যা নিয়ে। এতে কী আছে 31/50। তাহলে দেখো যদি আমি ভাগ করি তা কী আসবে 0.6 তোমার আসবে। কী করে দেখো 6 আছে 30, 6 30, তার মানে কি 30 আবার 100 আসছে তাহলে 2 হবে 62 হবে। আমি বাকি ধর দরকার না, আমি শুধু ফার্স্ট সংখ্যাটা নেব। কী করলাম দেখো, আমরা যদি ডাইরেক্ট করি 1 একটা দেখাচ্ছি একটা, তাহলে পয়েন্ট যদি কত হবে তোমার হবে 0। তো দেখো 6 আছে 30 মানে 6 তোমার যাবে তাহলে 300। আমরা কী সময় ফার্স্ট সংখ্যাটা তুমি নেবো, তাহলে 0.6 নিলাম। তাহলে দেখো কী আছে √4 কত হবে √0.49 মানে কত আছে 0.7 আসছে। এবার দেখো এখানে 0.629, ও তোমাকে এটা 0.62 তোমাকে লাগবে এটা। তাহলে তোমার কী আছে দেখো এটা আছে 0.08 মানে কত আছে 0.64, কী আছে স্কোয়ার আছে। তাহলে কী হলো, তাহলে সবাই বড়কে, তাহলে বড় তোমার 7 মানে √49, বাস বাকি দেখবই না কিছু আর। উত্তর কী হলো, উত্তর বি। যেমন একটা মিলে গেছে বাকি দেখা দরকার নেই, কারণ দেখো প্রত্যেকে কিন্তু একটা সংখ্যা তোমার আছে, তাহলে বাকি পরে চেক করতাম। আশা করছি তোমাদের এই ক্লাসও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।